তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মোহাম্মদ টুকু। তিনি জানিয়েছেন, দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করতে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আজ শনিবার বিকেলে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি মন্ত্রী। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। মন্ত্রী জানান, ডিজেল, পেট্রোল ও অকটেন সহ সব ধরনের জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগামী 9 মার্চ আরও 2টি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে। সংকট এড়াতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। আমাদের আরও 2টা ভেসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। আমরা সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত অডিট হওয়ার কিছু কারণ নেই। আমি অত ডিটেলসে যাব না। আমাদের অল্টারনেটিভ, কাতার ছাড়া অল্টারনেটিভ ব্যবস্থা আছে, আমরা চেষ্টা করছি ওই সব জায়গাতে আনার জন্য। তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায় রুখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।